গুড মর্নিং ফ্রেন্ডস, দেখো আজকে সকালবেলা ব্রেকফাস্টে মেয়ের জন্য কি বানাচ্ছি। মেয়ের জন্য আজকে বানাচ্ছি হচ্ছে ইপ্পি। তো মেয়ে তো ইপ্পি খেতে খুবই ভালোবাসে, আর চটজলদি সকালবেলা মেয়েকে এটা বানিয়ে দেওয়ার জন্য আমি এটাই ব্যবহার করে থাকি। তো তোমাদেরকে বলে রাখি এটা কিভাবে ব্যবহার করছি সেটা তো তোমরা দেখতেই পাচ্ছ। এটা হচ্ছে আগারোর মাল্টি কুক কেটেল উইথ স্টিমার, যেটা আমি সকালের দিকে বেশি ব্যবহার করি, আর আমার খুব তাড়াতাড়ি এতে রান্নাবান্না হয়ে যায়। এতে আমি অনেক কিছুই করতে পারি, যেমন ডিম সিদ্ধ বলো, তারপরে ওটস বলো, ম্যাগি বলো, চা বলো। তো যে কোনো বয়েলের বা স্টিম দেওয়ার জন্য কিন্তু এটা বেস্ট একটা অপশান। দেখতেই পাচ্ছ কি তাড়াতাড়ি করে বসালাম, তারপরে একে দিয়ে দিলাম, জড়ি দেওয়ার জন্য দুয়ে দিতে পারো তোমরা। তারপরে এই যে দেখো জলটা কত সুন্দর গরম হয়ে গেল, আর কি তাড়াতাড়ি করে আমার ইপ্পিটা কিন্তু রেডি হয়ে গেল। তো আমি এখন এটা ঢেলে নিলাম রেডি করে, এবার এটা সার্ভ করব, আর পুরো একটু মশলা ছিটিয়ে দেবো। আর খুব সুন্দর তাড়াতাড়ি করে রান্নাটা কিন্তু হয়ে গেল। তোমাদের যদি এইটা ভালো লাগে মাল্টি কুক কেটেল উইথ স্টিমার এগারোর, তাহলে কিন্তু তোমরা অবশ্যই আমার ডেসক্রিপশন বক্সটা একবার চেক করতে পারো। ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি, সেখান থেকে তোমরা পারচেস করতে পারো। আর অবশ্যই করে এটা ভীষণ ইউজফুল, তোমরা এটা ক্যারিও করতে পারো। মনে করো কোথাও যাবে টাবে, তো সেখানে তোমরা ক্যারি করার জন্য খুব দারুণ একটা জিনিস। ভালো লাগলে বুক করে নিও, মানে পারচেস করে নিও। চলো মেয়েকে এখন এটা খেতে দিয়ে দিই, তারপরে বাদবাকি কাজগুলো সব সারতে হবে। সোমনাথের সাথে এতক্ষণ আকাশের কথা হলো, আকাশ এই ফোনটা খুঁজে পাচ্ছে না কোথাও। হ্যালো, হ্যাঁ বলো। বলছি কখন আসবি? হাসছিস যে? এরকম এরকম করলা তোমরা? দেখ কাজের মধ্যে রয়েছে এখন এখন কি চুরির বদনাম তুই? আরে না না, ওই কালকে পার্সেল দিলাম না, তখন হ্যাঁ না, কালকে কি যেন বলছিলি, মন যখন চাই তখন আসবো, এখন যেতে পারবো না রানাঘাট। এখন তোমাদের সময় এখন। শোন, কার কোথায় কখন কবে অন্ন লেখা থাকে কেউ বলতে পারে না, জানিস তো? ওরে বাবা, অন্য লেখা থাকে? হ্যাঁ, অন্ন লেখা থাকে। তাহলে কালকে গেলেই ভালো হতো, তোমার সাথে কি আজকে ফোনটা নিয়েছি। তাই তো। কি অবস্থা। আরে ওটা ফোনটা ধরো সারাদিনে ফোন আসবে না, কিন্তু যেটা আসবে সেটা সব কটা ফোনের আসার থেকে ইম্পর্টেন্ট। মানে ধরো কোনো সমস্যা হলে পার্সেলের হ্যাঁ, বিজনেস ফোন তো মানে যত বিজনেস ফোন মানে শুধু বুকিং এর ফোন থাকলে এক ব্যাপার, যে বুকিংটা হয়ে থাকলো পরে গিয়ে মেসেজ দেখলাম ওইটা একবার, ওটা তো সেটা না। না, ওটা পিকআপের ফোন, প্রবলেম হলে ফোন করবে, বিলিং এর ফোন, অনেক ফোন আছে ওটাই। দেখি তাহলে ওই দুপুরের দিকে ট্রেনে যাবো, লেট করবো না, যাবো ফোনটা নেবো, আর ওই মার্কেটে একটা কাজ আছে, কাজটা শেষ করবো। তাই নাকি? তুই এরকম করলেই ফোনটা পেয়ে যাবি, আশা করলি? কেন? কি দিয়ে ভাত খাবি বল? ও, খাওয়া দাওয়ার চিন্তা করে ফেলছে। ও, তাহলে ফোনটা ঝেড়ে দি, বুঝলি? এটা বিক্রি করলে মোটামুটি 500 টাকা মতো পাবো। 500 টাকা বলে? 700 টাকায় ফোন কিনেছি, 500 টাকা পাবে সেকেন্ড। ও, 700 টাকায় কিনেছিস? তাহলে 300 মতো পাবো, বিক্রি করে দিই। সিমটা লিখে দিও। নোকিয়া। না, সিমটা রাখলে হবে না, সিম সমেতে বিক্রি করবো যদি একটু বেশি টাকা দেয়। তাই না? ঠিক আছে। বলছি দেখি আমি দুপুরে খাবি তো না রাতে খাবি? কখন আসবি, কখন খাবি বল? আমি জানাবো তোমাকে। জানাবো বললে হবে নাকি, এখনই জানা। ওকে একা আসবে নাকি? দাঁড়াও, কটা বাজে এখন? দেখি আমি 10 সোমনাথ বলছে একা আসলে ফোন দেবো না। একা আসলে ফোন দেবো না। না না, আমি আরে তুই তো ফোনটা নিতেই আসবি, পাপড়িকে আর পুচকিকে নিয়ে আয়, গাড়ি করে আসবি, ফোন নিবি, খাবি দাবি চলে যাবি, নিয়ে আয়, গাড়ি করে আয় সবাই মিলে। না না, ঘর ট্রেনে যাবো, ট্রেনে আমি একা গিফট করে নিয়ে চলে আসবো। ওই দেখ, ঠিক আছে, আমি একা আসবো, ট্রেনে করে যাবো, টুক করে গিয়ে নিয়ে আসবো। দুপুরে আসবি না রাতে আসবি বল, সেই বুঝে রান্না করবো। ঠিক আছে, আমি ওটা দেখে ফোন করছি। আমি ট্রেন কটায় আসছে। হ্যাঁ, আমাকে জানা, তাড়াতাড়ি জানাবি। কালকে গাড়িতে উঠেছিল যখন পাপড়ি, মনে হয় ফোনটা নিয়ে উঠেছিল গাড়িতে। কোথায় ছিল গো গাড়িতে এটা? গাড়িতে সিটের নিচে, যেখানে পাপড়ি বসছিল না? আর আমি তো ফেরার সময় সামনের সিটে বসে আসলাম, আমি তো পেছনের সিটে বসিও নি, পেছনে তাকাইও নি, দেখিও নি। তো যাই হোক, আমাদের সাথে চলে এসছে। দেখো, এটা এবার নিতে আসতেই হবে আকাশকে। তো যাই হোক, দেখি ও কখন আসে। যদি বলে রাতে আসবে তাহলে রাতেই রান্নাবান্না করব, আর যদি দুপুরে আসে দুপুরে, তাহলে দুপুরেই রান্নাবান্না করব। ঠিক আছে? তো চলো, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এমএস ফ্যামিলিতে সবাইকে অনেক স্বাগত, অনেক ভালোবাসা জানাই। এখন বাজে হচ্ছে দুপুর 12টা। এখন কি করব দেখি,
তাই মেয়েকে ব্রেকফাস্ট দিলাম। এক্ষুনি ওর ম্যাডাম আসবে, আজকে আঁকাতে আসবে। রবিবার তো ছুটির দিন, ম্যাডাম আসে না রবিবার করে, কিন্তু ওর একটা আঁকা গ্যাপ গেছে, তো আজকে তার জন্য ড্রয়িং ক্লাসটা হবে। ঠিক আছে, তারপর দেখি কি করি না করি। ঘরটা একটু ঝাড় দিই, ঘরটা ঝাড় দিয়ে আমি একটু স্নান করে আসি। ঘরটা ঝাড় দিয়ে স্নান করে পুজোটা দিই, তারপর দেখি। তারপরে আকাশ ততক্ষণে ফোন করবে, তারপরে ডিসিশন নিচ্ছি। ও যদি রাতে আসে তাহলে দুপুরে ডালিয়া করব আজকে, আর ও যদি দুপুরে আসে তাহলে দুপুরে রান্না করব, রাতে ডালিয়া করব। কারণ মেয়ের তো ওই পাপড়ি কালকে মাংস পাঠিয়ে দিয়েছে মেয়ের জন্য, তো মেয়ের কোনো চিন্তা নেই, মেয়ের মাংস ভাত রয়েছে, মানে মাংস আছে, ওকে ভাত দিলেই হয়ে যাবে। আমরা দেখি কি করি, কি খাই। বললো জানাচ্ছি একটু পরে, দুপুরে খাবো না রাতে খাবো। যদি দুপুরে খাই তাহলে দুপুরে রান্না করবো, যদি রাতে খাই তাহলে রাতে রান্না করবো। চলো আসছি একটু পরে। কি খাচ্ছ তুমি? তো বন্ধুরা, এই যে দেখো স্নান টান করে উঠলাম, স্নান টান করে এখন পুজো দিতে আসলাম ওপরে। আর ওপরে দেখো পুরো প্যান্ডেল, আমার সারা ঘর। বাইরে তো জামা কাপড় মেলে কোনো লাভ নেই, কারণ এমন হচ্ছে না দুদিন ধরে, কি বলতো, প্রচণ্ড বৃষ্টি, আবার প্রচণ্ড রোদ, আবার প্রচণ্ড বৃষ্টি, আবার প্রচণ্ড রোদ, মানে পুরো এইরকম ওয়েদার দুদিন ধরে। তো তার জন্য বাইরে জামা কাপড় মেলবো তুলবো অত দরকার নেই। মা সকালবেলা বাড়ি চলে গেছে, বাড়ি যাওয়ার আগে জামা কাপড়গুলো মেলে দিয়ে গেছে, কালকে রাতে কাঁচা ছিল, তো সব একদম পুরো ঘর প্যান্ডেল হয়ে গেছে। এগুলো সব শুকিয়েও গেছে, আমি জানি, বললাম না, সব শুকিয়েও গেছে। এমনিই তো শুকিয়ে বেরিয়ে আসে 70%, 30% আর কি, সে তো এই যা তাপ, এই তাপেই শুকিয়ে যায়। চলো ফুলটা তুলে পুজো দিয়ে নিই। আর আকাশের সাথে এতক্ষণ ফোনে কথা হলো, ও 2টো ট্রেন ধরবে ওখান থেকে, বেথুয়া থেকে 2টো ট্রেন ধরবে, আর এখানে 3টে সাড়ে 3টের সময় এসে পৌঁছাবে, হয়তো 3:30 বাজবে। ও ভাত খেয়েই বেরোচ্ছে, তা আমি তো আর না খাইয়ে ছাড়বো না, একেই পিসির বাড়ি, তারপর এবার রবিবার, তো যাই হোক রান্না বসাবো। মাটন অর্ডার দিয়েছি, সানডে মাটন, রবিবারের খাসির মাংস, তো অর্ডার দিয়েছি, দেখি কখন আসে। এখন তো অনেক বেলা হয়ে যাচ্ছে, 12:47 বাজে। আমি অনেক কিছুই চিন্তা করছি, পুজোটা দিয়ে নিই, ভাবছি কি যে একটু ডালিয়া করে আমি আর সোমনাথ খেয়ে নিই। আর মেয়ের তো কি বলে পাপড়ি মাংসটা পাঠিয়েছিল, ওটা দিয়ে কি মেয়েকে ভাত দিয়ে দিই নাকি? তারপরে ও আসলে পরে না হয় গরম গরম, আসলে আকাশ না খুব ওই ফুটন্ত, মানে তরকারি টকবক করে ফুটছে, ধোয়া উঠছে, সেই অবস্থায় খেয়ে নিতে ভালোবাসে। তো এখন রান্না করবো, ও তো খাবে মনে হয় বিকেলের দিকে না সন্ধ্যের দিকে বোধহয় খাবে, খেয়ে বেরিয়ে যাবে হয়তো, যখনই যাক সন্ধ্যের দিকে হয়তো, যদি খায় বিকেলের দিকে খায়। এখন রান্না করে বুঝতে পারছি না কি করব। আবার ওই সময়টা রান্না করব, ওই সময়টা রান্না করার ইচ্ছা লাগবেও না, এটাও ভাবছি। কারণ আজকে মেলায় যাওয়ার কথা ছিল, ওই মেয়েকে নিয়ে যায়নি কেন বেথুয়া, যেন বেথুয়া পালিয়ে যাচ্ছে। হ্যাঁ, আমাদের গাড়িও ভ্যানিশ হয়ে যাচ্ছে, মা বাবাও টপকে যাচ্ছে বোধহয়, এমন ব্যাপার, যেন মেয়েকে নিয়ে বেথুয়া যায়নি কেন, বিরাট বড় একটা অন্যায় করে ফেলেছি। আশ্চর্য মানুষজন। 2 দিন আগেই মেয়েকে নিয়ে কলকাতা থেকে ঘুরে আসলাম, আজকে রবিবার, মেয়েকে নিয়ে রথের মেলায় ঘুরতে যাওয়ার কথা। তাহলে প্রত্যেক দিন এত ঘুরতে নিয়ে গেলে ওর পড়াশোনায় মন থাকবে? আর তার থেকেও বড় কথা, মেয়ে গাড়িতে বসে যা ঝামেলা করে, গাড়িতে বসে ঝামেলা বলতে কি, মানে অতিরিক্ত ওর বাবার সাথে কথা বলতে চায়, বাবা 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 এটা, বাবা ওটা, বাবা সেটা, অতিরিক্ত ওর বাবার সাথে কথা বলতে চায় গাড়িতে বসে, বারণ করলেও শোনে না। আগের দিনকে যেদিনকে মেয়েকে আর সোমনাথকে ঘুরতে পাঠিয়েছিলাম, সেদিনকে মেয়ে সোমনাথের পুরো মুখের সামনে এসে এরমভাবে ফোনটা ধরেছে, ফেস লকে ফোন খুলবে তো সোমনাথের, ওই জন্য সোমনাথের ফোনটা নিয়ে সোমনাথের মুখের সামনে ধরেছে, ফেস লকে ফোন খুলবে বলে। আর সে সোমনাথের গাড়ি বাড়ি খেয়েছে, পুরো গলিতে টার্ন নিচ্ছে, ফ্রেন্ডস ক্লাব মোড়ে গলিতে টার্ন নিচ্ছে, সেই মুহূর্তে ওরকম বিরক্ত করেছে। তো সোমনাথের এই প্রথম, সোমনাথ গাড়ি কেনার পর এই প্রথম এত দূর গাড়ি নিয়ে গেল, এতটা দূর এই প্রথমবার গেল, আগে তো কখনো যায়নি। এবার আস্তে আস্তে হাতটা পুরোপুরি একদম পুরোপুরি পাকাপোক্ত হয়ে যাবে, পুরো একদম প্রো ম্যাক্স হয়ে যাবে ও গাড়ি চালানোতে। তারপর তো রইলই, সারাটা জীবন পড়ে রয়েছে, 3 জনা মিলে ঘোরার জন্য সারাটা লাইফ পড়ে রয়েছে আমাদের। প্রথমবার যখন লং জার্নি করছে হাই রোডে, তখনই মেয়েকে তুলতে হবে, এই আবার কি ধরনের কথাবার্তা? যেন মেয়েটা আমার কোথাও যেতেই পারে না, বাড়িতে একেবারে দমাটকে পাগল হয়ে যায়, মা বাবা কোথাও নিয়ে যায় না। 2 দিন আগে কিন্তু কলকাতা থেকে ঘুরতে নিয়ে গেছিলাম, কই তখন তো তোমরা বললে না যে হ্যাঁ তোমরা খুব ভালো কলকাতায় নিয়ে গেছো মেয়েকে ঘুরতে, খুব ভালো করেছো, কই তখন তো বললে না। যে নিয়ে যাইনি অমনি বলছো, যখন নিয়ে যাই তখন তো বলো না।
যাই হোক, বাদ দাও। এরপর আবার আজকে যখন রথের মেলায় যাব, আমি তো বহুদিন ধরে প্ল্যান আছে যে রবিবার করে রথের মেলায় নিয়ে যাব। বলবে কি, ওই তো কালকে এত কমেন্ট করেছি আমরা সবাই যে নিয়ে যায়নি বেথুয়া, ওই জন্য আমাদেরকে দেখানোর জন্য রথের মেলা নিয়ে গেছে। এদিকে আমাদের কিন্তু অনেক আগের থেকে প্ল্যান হয়ে আছে। যাই হোক, সোমনাথ এইমাত্র বললো যে ও যাবে না রথের মেলায়। ও আসলে মেলাঘাট একদম পছন্দ করে না। মেলা পুজো, সে দুর্গা পুজোর মেলাই বলো, কালী পুজোর মেলাই বলো বা রথের মেলাই বলো, কোনো মেলাই পছন্দ করে না। তো ওই জন্য বললো যে তোমরা তিনজন ঘুরে আসো, মানে মা যাবে, আমি যাব আর মেয়ে যাবে। তো দেখি ওবেলা করে কখন সময় হয়, তিনজনে মিলে মেলায় যাবো। ওই জন্যই বললাম, রান্নাটা ওবেলা করলে, ওবেলা রান্না, ওবেলা মেলা, এত চাপ ওবেলা আমি নিতে পারবো না। দেখি কি করি। অনেক বক বক করে ফেললাম তোমাদের সাথে, শুধু এইটুকুই বলতে পারবো এখন। ফুল তুলতে হবে না? চলো ফুলটা, এই কাঞ্চন ফুল ফুটেছে, এই দেখো বন্ধুরা, কাঞ্চন ফুল ফুটেছে। ওয়াও, কি মজা! অনেক ফুলই ফুটেছে আমার ছাদ বাগানে, বুঝেছ? চলো ফুল তুলে নি ঝটপট করে। হ্যাঁ, আমি পরে কথা বলছি। এই ফুলটা তুলবো না আজকে, ফুলটা থাক। অনেক ফুল ফুটেছে গাছে, সেইগুলো তুলি। এই যে বন্ধুরা দেখো, এই হলুদ ফুল, সাদা ফুল আর পিঙ্ক ফুল, এই 3 রকম ফুল তুলে নিয়েছি আজকে, আর কিছু তুলিনি। ঠিক আছে, এদিকে চ, পোড়া রোদ্দুর ছিল না এতক্ষণ, ওই যে আসছে আবার বৃষ্টি, মেঘ করেছে। তো বন্ধুরা, আমার পুজো দেওয়া কমপ্লিট, আমাকে এক্ষুনি নিচে যেতে হবে। ওই ফোন করেছিল। এই যে মাটন চলে এসেছে। চলো আমি একটু গুছিয়ে নিই, তারপরে আসছি। হ্যাঁ, খুব তাড়াহুড়ো লেগে গেছে এখন, যেহেতু 1টা বাজে, বুঝতেই পারছো। তো বন্ধুরা, এখন বাজে হচ্ছে 1:26, আর এই যে এই হচ্ছে পরিস্থিতি। ডালিয়া ফেলিয়া আর কিছু করলাম না, ইচ্ছে করে নাকি খাসির মাংস দেখলে আবার ডালিয়া করতে? ওটা পাগলামো বোকামো ছাড়া কিছু না। তো এই যে এখানে ভাত ফুটছে, আর এই যে আলু কাটা হয়ে গেছে, কড়াই গরম হচ্ছে, এক্ষুনি তেল দেবো, দিয়ে আলুটা ভাজবো। আর এই যে মাংসটাকে মাখিয়ে নিয়েছি, সব কিছু দিয়ে মাখানো হয়ে গেছে, কোনো রকমে কষিয়ে প্রেশার কুকারে সিটি। আর এই যে রসুন, গোটা রসুন দিচ্ছি আজকে। এটা কি পচা, কালো কেন? দাঁড়াও দেখি, এটা কালো কেন, বাদ দিতে হবে মনে হচ্ছে। ঠিক আছে, চলো বন্ধুরা, এখানে কষাতে কষাতে চর্বিটাকে তুলে রাখলাম, নাহলে চর্বি গলে যাবে। আর আলুটা তো আগেই ভেজে নিয়েছি। আলু আর নেই, বাড়ন্ত হয়ে গেল, কাঠি কচু কটা পড়ে রয়েছে। ছোটো মা আবার বলেছে ওদের ঘর থেকে আলু নিয়ে আসতে, তো দেখি আবার কাল পরশু নিয়ে আসবো খন। আর এই যে মাটনটাকে কষাচ্ছি, 2টো রসুন দিয়েছি আজকে গোটা গোটা। অনেক দিন হয়ে গেছে মাংসে গোটা রসুন খাওয়া হয় না, খুবই ভালো লাগে জানো তো। তো আর একটু কষিয়ে নিই, তারপরে দিয়ে দিচ্ছি প্রেশারে, 4টা সিটি মারবো। আজকে পিসগুলো বড় বড় তো, ওই জন্য একটু কষিয়ে নিচ্ছি ভালো করে। সকাল থেকে না খেয়ে আছি, খিদেও পেয়েছে। আনন্দ, কি আনন্দ! ছোট মা একটা দারুণ জিনিস দিয়ে গেছে। কবে রান্না করবো বলো? দেখবে কি, দাঁড়াও দেখাচ্ছি। ও ছানা, ছানা, ছানার তরকারি করতে হবে তাহলে। কবে করব? ফ্রিজে ঢুকিয়ে দিই। আজকে তো নয়, খাসির মাংসর সাথে ছানার তরকারি একদম বাজে ব্যাপার। চলো, এখন বাজে হচ্ছে ঠিক 2:45, আমরা খাওয়া দাওয়া করবো। প্রেশারে 4টে না 5টা সিটি দিয়েছিলাম, বেশিক্ষণ আজকে কষাইনি তো, খুব খিদে পেয়ে গেছিলো, ওই জন্য বেশিক্ষণ কষাইনি বলে 5টা সিটি দিয়েছি, না হলে অনেকক্ষণ ধরে কষালে আমি 4টে সিটি দিই। আর এদিকে ভাত করেছি আজকে একবারে বড় হাঁড়িতে করে। তো চলো খাওয়া দাওয়া করবো, তোমাদেরকে ফাইনাল লুক তো অবশ্যই দেখাবো। দিয়ে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিই, ঠিক আছে? আকাশ কখন ঢুকতে দেখি, তো ঢুকেই খেতে পারবে না, কারণ ভাত খেয়ে বেরোচ্ছে। দেখি কখন কি হয়। আর মাকে ফোন করেছিলাম, মাও বেলা আসবে, মেলায় যাব, রথের মেলায়। চলো তোমাদেরকে ফাইনাল লুকটা দেখিয়ে নিই, দিয়ে ভাত বাড়ি। হ্যাঁ, আজকের লেটেস্ট ঘটনা দেখো, এইখানে একটা হাত দিয়েছি আর এইখানে একটা হাত দিয়েছি, 2 দিকে 2টো হাত দিয়ে প্রেশার কুকারটাকে এখান থেকে নিয়ে এখানে রাখলাম। আচ্ছা, মালটা তো উঁচু কেন, এত উঁচু কেন? ও বাবা, তলায় দেখি এ শুদ্ধ উঠে এসছে, এটা কি করে হলো? আসলে গরমে গরমে আটকে গেছে না, কি অবস্থা, এরকম জীবনে দেখিনি আমি। তুলছি, 2 দিকে তুললাম, ওর তলা শুদ্ধ উঠে চলে এসেছে, কি অবস্থা! কতটা খিদে পেয়েছে ভাবো। এটা খুলে দিয়েছি,
ভাতও বাড়া হয়ে গেছে 3 জনের, দিয়ে হাঁ করে দাঁড়িয়ে রয়েছি। এখন সিস্টেম আছে, এটাকে ধরে এরকম তুলে দিলে সঙ্গে সঙ্গে ওপেন হয়ে যাবে জিনিসটা, কিন্তু ওতে না স্বাদ কমে যায়। এবার এটা আমার ভুল ধারণাও হতে পারে, কিন্তু আমার মনে হয় জোর করে জিনিসটাকে, জোর করে কোনো কিছুই ঠিক হয় না বিষয়টা। তো জোর করে যদি এখন তুলে দিই, জোর করে খুলি, স্বাদ গন্ধ মনে হয় যেন কমে যাবে। এক্ষুনি পড়বে জানো, এক্ষুনি পড়বে, ক্যামেরা নিয়ে রেডি থাকি। আজকে আমার সাথে সাথে এই তোমরাও, আজকে আমার সাথে সাথে তোমরা একসাথে দেখবে। গন্ধ, ও মাই গড, এ কি গন্ধ! ওরে বাবারে, ওরে বাবারে, এ আর সহ্য হয় বলো তো? আর সহ্য হয় না। তাহলে দেখে নিলে বন্ধুরা ফাইনাল লুক। এবার খাওয়া দাওয়াটা করি আমরা, ঠিক আছে? চলো টাটা বন্ধুরা, খাওয়া দাওয়া করে নিই, পরে আসছি। আবার রাত্রিবেলা একবার লুক দেখাবো খাওয়ার সময়, তখন দেখবে এই গামলার মধ্যে ঢালা। এখন আমরা প্রেশার থেকে নিয়ে খাবো, খাওয়া হয়ে গেলে যেটা বাঁচবে সেটা এই গামলায় ঢেলে রেখে দেবো। চলো টাটা। কি যে ভালো লাগে বন্ধুরা MS ফ্যামিলি চ্যানেলের পুরনো ভিডিওগুলো দেখতে, সেই মজা লাগে, সেই মজা। তো মেয়ে চালিয়েছে, আমিও দেখছি, হেব্বি লাগছে দেখতে। সেই আমার বাড়ি হলো, নতুন বাড়ি হওয়ার পরের দিন, নতুন বাড়ি হওয়ার 3-4 দিন পরকার ভিডিও এটা। কি ভাল লাগছে দেখতে পুরনো ভিডিও। যাই হোক, তোমরাও প্রচুর কমেন্ট করো, মাঝে মাঝে দেখি যে দিদিভাই তোমার পুরনো ভিডিওগুলো দেখছি। বুঝি পুরনো ভিডিওগুলো সত্যি খুব ভালো লাগে দেখতে। চলো আমিও দেখি। গুড ইভিনিং ফ্রেন্ডস, এখন বাজে হচ্ছে সন্ধ্যে 7টা। সন্ধ্যে 7টা থেকে আবার ব্লগটা কন্টিনিউ শুরু করলাম। তো সোমনাথের রাত্রের জন্য ডালিয়াটা বসিয়ে দিয়েছি, কারণ মেয়ে এখন পড়ছে ম্যাডামের কাছে। ছুটি হলে হয়তো ওকে আমার মেলায় নিয়ে যেতে হবে। তো ফিরে এসে আর ডালিয়া করতে পারবো না, কারণ আমার শরীর অলরেডি খারাপ, এখনই খারাপ শরীর। তো মেলা থেকে বাড়ি আসার পর হয়তো একটা লাশ আসবে আমার মেলা থেকে, এরকম অবস্থা, এতটা শরীর খারাপ লাগছে। আর এদিকে হচ্ছে চা বসিয়ে দিয়েছি, আকাশের, সোমনাথের, আর এই ছোট্ট কাপটাই আমার। তো 3 জনের জন্য চা হবে। তো আকাশকে জিজ্ঞেস করলাম কী চা খাবে, ও বললো দুধ চা করো পিসি। তো দুধ চাই করবো এখন, ঠিক আছে? চলো চাটা করে নিই। আর মাংসে একটা সিটি দেবো, যাতে আকাশকে গরম গরম খাওয়াতে পারি। ভাত এখনও পর্যন্ত গরম আছে, যেহেতু আমি ঘরে নিয়ে যাইনি, রান্নাঘরে রেখেছি, তাই ভাত এখনও গরম আছে। মাংস দেখো আমি গামলায় ঢালিনি, সেই প্রেশার কুকারে দেখিয়েছিলাম, সে খাওয়া হয়েছে, আবার প্রেশার কুকারেই রয়েছে, গামলায় ঢালিনি। তার কারণ একটাই, সেটা হচ্ছে আকাশ খেতে বসার আগে একটা সিটি মারবো। চলো। তো বন্ধুরা গ্লাসে দুধটা নিয়ে নিয়েছি, এবার এর মধ্যে চাটা দিয়ে গুলবো। আর হচ্ছে বসিয়ে দিলাম। ও বেশিক্ষণ সময় নিয়ে করবে না বলছে, থাকবে না বলছে, 8টার সময় ট্রেন আছে বলছে। আর কি, চা মাংস সব একসাথে খাবে, দেরি করে আসলে তো ওরমই হয়। বন্ধুরা এই যে চা কমপ্লিট, ঘরে গিয়ে বিস্কুটটা নেব। কি করিস? কি গো? চা। এইটা চিনি ছাড়া সোমনাথের। এই যে দেখো, পিসি পিসমশাইটা ঘুম থেকে উঠে ঘুমিয়েছে, ঘুম থেকে উঠে তুলে বলছে চা। আর এই যে গরম গরম চা। বিস্কুট নিয়ে আসি। তুই বিস্কুট খাস না? খাই। যদি বলেছিস মাংসের টেস্ট লাগছে না পিসি, চা বিস্কুট খেয়ে মানে 2 সেকেন্ডও ওয়েট করবে না ভাত, কোনো হজমেরও সমস্যা হবে, তারপরে যে বাদাম দেওয়া বিস্কুট।
এটা কি শুরু? চা খেয়ে কেউ সঙ্গে সঙ্গে ভাত খায়? পাগলা। কমপক্ষে 15 মিনিট গ্যাপ না দিয়ে। 15 মিনিট গ্যাপ দিলে আর অনেকক্ষণ গ্যাপ হয়ে যাবে। ঠিক আছে চলো খেয়ে নিই। আমাদের না এখন সোমনাথের সাথে আকাশের একটা দারুণ প্ল্যান হলো। আকাশ হাসছে বসে বসে। কিছু একটা ভুল করে আরেকবার রেখে যা। না না, পিসমশাই গিয়ে তুমি ভুল করে রেখে আসো। হ্যাঁ ঠিক। না ও তো তোর বাড়ি অবধি যাবে না। থাকলে গাড়ি দিয়ে যাবে। থাকলে গাড়িতে থাকবে। আচ্ছা গাড়ি নিয়ে তো ধরো আমার আবার চলে আসলো, আমার মেন ফোনটাই চলে আসলো। তো ওদের এখন প্ল্যান হলো হচ্ছে আকাশকে এখন ট্রেন ধরতে হবে না, সোমনাথ ওকে ছাড়তে যাবে গাড়ি করে বেথুয়া স্টেশন অবধি। বেথুয়াতে তোর গ্যারেজে বাইক রাখা আছে তাই তো? হ্যাঁ। গ্যারেজ অবধি বেথুয়া অবধি ছাড়তে যাবে। ভালোই হলো, তোর আর হুটো পাটা করে তাড়াহুড়ো করে আর ভাত আমার খেতে তো হবে ভালোই না। হলো, আবার সেই কষ্ট করে পিছনে না না কষ্ট কিছুই না, সোমনাথ এখন যত বেরোবে তত হাত সেট হবে, সেটিং এর জন্য যাবে, তাই তো? যত বেরোবে তত সেট হবে হাত। না পুরোটাই ওকে চালাতে দিবি, কোথাও হ্যাঁ ওকে চালাতে দিবি, কোথাও কোথায় কোথায় ভুল হচ্ছে তুই পাশে বসে থাকবি, বলতে পারবি যে ওই জায়গাটাই হচ্ছে। আর হলো কি বলে, আমিও যেতাম কিন্তু আমার বললাম না আমার শরীরটা প্রচণ্ড খারাপ লাগছে। এইমাত্র মা ফোন করেছিল, মা বলছে আমারও খুব শরীর খারাপ, কালকে যাই মেলায়। আমিও মাকে বললাম যে আমারও খুব শরীর খারাপ, তাহলে মেলায় কালকেই যাই। তা মেয়েকে একটু বুঝিয়ে বললাম যে দেখ দিদাও শরীর খারাপ, আসতে পারছে না, আমারও প্রচণ্ড মাথা যন্ত্রণা করছে। দেখো আমি নাহলে আমি তো যেতে পারতাম দিব্যি, আকাশকে এখন ছাড়তে যাচ্ছে, টুক করে আমারও একটু ঘোরা হয়ে যেত, কিন্তু আমি বেরোতে পারবো না, আমার প্রচণ্ড শরীর খারাপ লাগছে। আমি মেয়ের এখন ছুটি হলে মেয়েকে খেলতে পাঠাবো, খেলতে পাঠিয়ে ঘরের লাইটটা অফ করব, ঘরের লাইট অফ করে ঘর অন্ধকার করে একটা মাথা যন্ত্রণার ওষুধ খেয়ে ঘুম হবে না রে, শুয়ে থাকবো। আমার ঘুম হয় না, আমার ঘুম ওই কিন্তু কাজ হবে না আমার কথা। মোবাইল ওই একভাবে খালি না, এখন মাথাটা ধরেছে তো, মাথা ধরলে ফোন, চালিয়ে দিয়ে শুনবা। হ্যাঁ একটা কিছু চালিয়ে দেবো কানের কাছে দিয়ে শুয়ে থাকবো, কিন্তু স্ক্রিনের দিকে তাকাতে পারি না মাথা যন্ত্রণা করলে। যখন কথা বলছি তো ফোনের স্ক্রিনে তাকাতে পারি না, মাইগ্রেনের সমস্যা থাকলে স্ক্রিন দেখা যায় না। যাই হোক চলো তাহলে দিয়ে দি ভাত, নাকে মুখে গুজে খেতে হবে না, আরাম করে শান্তি করে খা। দিয়ে দেবো ভাত, হ্যাঁ চলো। তো বন্ধুরা এই যে দেখো আকাশের ভাত বেড়ে নিয়েছি, আর এই যে আকাশের মাংসটা রেডি করে নিয়েছি। তো চলো ওকে দিয়ে দিই, আর তারপরে পাপড়ির জন্য একটু তরকারি পাঠাবো। পাপড়িও আমার হাতের রান্না প্রচণ্ড ভালোবাসে। খেলি বল কেমন খেলি? সেটা প্রথমে বললাম অসাধারণ খেয়েছি, কিন্তু এখন উঠতে পারছি না, অতিরিক্ত খাওয়া হয়ে গেছে। আর দিয়ে গেছে, আমি নিয়ে গেছি। ভালো হয়েছে টেস্ট, বিশাল মারাত্মক হয়েছে। আর এমনি তুমি তো এমনি খুব ভালো রান্না করো। থ্যাংক ইউ। থ্যাংক ইউ না, সিরিয়াসলি খাসির মাংস তোমার হাতে খুব ভালো খায়। Thank you. ভালো রান্না করে, কিন্তু তোমার হাতে খাসির মাংসটা খুব ভালো খায়। আর এর আগের বার যে চিকেনটা খেয়েছিলাম সেটাও দুর্দান্ত হয়েছিল। থ্যাংক ইউ। সেটা আরও বেশি খিদে পেটে খেয়েছিলাম, তারপরে তাড়াহুড়া ছিল, গরম গরম খেয়েছি। তো এটা অসাধারণ হয়েছে। এখন খাওয়াইনি, হাড়গুলো চাবাবো তারপরে। থ্যাংক ইউ, খাও খাও শান্তি করে খাও। তো বন্ধুরা এই যে পাপড়ির জন্য একটু তরকারি দিয়ে দিলাম, ও বাড়ি গিয়ে খাবে, খেয়ে রিভিউ তো চ্যানেলেই পেয়ে যাবো, আলাদা করে আর ফোন করে শুনতে হবে না। চলো নে আকাশ ঢুকিয়ে নে, দেখে নে ভালো করে, দেখে নে সারা বাড়ি, কোনো জিনিস আর রেখে যাচ্ছিস না তো, আবার তাহলে আসতে হবে কিন্তু। গামছা ছিল, চার্জার ছিল, আমরা কিছু বলছিলাম না, কি করে না করে, ও বাবা দেখি সব মনে আছে, এবার খুঁটিয়ে খুঁটিয়ে জিনিস নিচ্ছে। তোমার প্যান্ট নিয়ে যাচ্ছে, ঠিক আছে? তাই কি এখন প্যান্ট আনতে যাবো আমরা কাল? মেয়েকে বললো একটা ইয়ে করতে। আমি আসছি বাবু, সাবধানে যাস। চিন্তা করো না। আস্তে গাড়ি চালিও সোমনাথ। তুমি তো জানোই আমি হ্যাঁ তোমার গাড়ি চালানো খুব ভালো, সেটুকু আমার নিজের চোখে দেখা। আজকে পুরোটাই তুমি চালাবা, কোথাও কোনো প্রবলেম হলে আকাশ পাশে আছে, ও বলতে পারবে যে এটা এই ওটা এই। যাওয়ার দিন কি কালকে তুমি চালিয়েছিলে? কখন? না না এবার কেউ বলার ছিল না, ও ভুল করলেও তো আমি সেটা বলতে পারবো না ওকে যে তুমি এখানটা ভুল করছো না, তুই সেটা পারবি। তো বন্ধুরা চলে গেল সোমনাথ, হচ্ছে যেতে 1.5 ঘন্টা, আসতে 1.5 ঘন্টা, 3 ঘন্টা। তো সোমনাথ মোটামুটি ধরে নাও 3 ঘন্টা পর বাড়ি আসবে। এখন বাজে কটা? 9টা বাজে,
10টা 11টা 12টা 1টা, মানে সোমনাথের বাড়ি আসতে আসতে 1টা বাজবে। ঠিক আছে, তো চলো। আর এই যে জনি, ওকে ওষুধ খাওয়ানো কমপ্লিট, এখন জনিকে ভাত দেবো, আমিও খাবো, শুয়ে পড়বো। 1টা পর্যন্ত তোর বসে থাকবো না, সবাই খেয়ে দিয়ে শুয়ে পড়বো। সোমনাথকে কতবার বললাম খেয়ে যাও, ইনসুলিনটা নিয়ে খেয়ে যাও, খেয়ে গেল না। ডালিয়াটা তো করাই আছে। যাই হোক, আর মেয়ে তো খেলতে চলে গেছে। এই যে তারপরে বিছানাটা একদম টিপটপ করে নিয়েছি, ঝেড়ে টেড়ে পরিষ্কার করে নিয়েছি গুছিয়ে। আর এদিকে হচ্ছে এই ঘরটাও পরিষ্কার করে নিয়েছি, পুরো গুছিয়ে টুছিয়ে, বিছনা টিছনা ঝেড়ে চাদর টাদর। তো এখন একটু বসি 5 মিনিট, দিয়ে খাবো দাবো, শুয়ে পড়বো। এত শরীরটা খারাপ লাগছিল না, কি বলবো। রান্নাঘরে একটু কাজ আছে, ওই প্রেশার কুকার টুকারগুলো রয়েছে, রাত্রে খাওয়ার পর ওগুলো গামলায় ঢালতে হবে তরকারি, তো ওই রান্নাঘরে টুকটাক কাজ আছে। এত শরীরটা খারাপ লাগছে না, আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। ডাট খেয়েছি, একটু আগে ডাট খেয়েছি, তাও মাথা যন্ত্রণাটা পুরোপুরি যাচ্ছে না। সোমনাথ তো ডাক্তার দেখাও করেই যাচ্ছে। দেখি এবার মনে হচ্ছে ডাক্তার দেখাতেই হবে। একটা সময় আসবে যখন আর ওষুধ ধরবে না। আজকে মাথা যন্ত্রণার ওষুধ খাচ্ছি প্রায় 15 বছর হয়ে গেল। ডাক্তার ফার্স্টে জিজ্ঞেস করবে কতদিন ধরে ব্যথা, বলতে হবে 15 বছর। ডাক্তার দেখিয়েছো, আমাকে বলতে হবে, আগে বলবে আগে কোনো ডাক্তার দেখিয়েছো, তখন বলবো যে না কোনো ডাক্তার দেখাইনি, ডাক্তার শুনেই থা হয়ে যাবে। 15 বছর ধরে ডাট খেয়ে যাচ্ছি, আমার পেটে যে কত ডাট আছে। যাই হোক, চলো বন্ধুরা, আর ভিডিওটা বড় করব না, যেটুকু হয়েছে এটুকুই থাক। এখন আমি যাই, তাহলে একটু ভিডিওটা এডিটও করে নিই, তারপরে এই খাওয়া দাওয়া করে শুয়ে পড়বো। সোমনাথ তো বললামই, শুনলে 1টা নাগাদ বাড়ি আসবে, 3 ঘন্টা লাগবে যেতে, 1.5 ঘন্টা আসতে 1.5 ঘন্টা। তো আজকে ব্লগটা এই পর্যন্তই রাখছি। সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, নিজেদের শরীরের খেয়াল রাখবে। কালকে আসছি আবার সকালবেলা নতুন একটা ভিডিওর সাথে। ঠিক আছে, আজকের মতো এই পর্যন্তই, টাটা।